হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম কম 2 মিটার কাপড় দিয়ে অনেক ঘেরালো গ্রাউন্ড কিভাবে করবে। তো দেখো, 2 মিটার কাপড়টাকে তোমরা 2 ফোল্ড আগে ভাঁজ করে নেবে। ভাঁজ করে নেওয়ার পরে কোনাকুনি ভাঁজ দেবে। তো ভাঁজ দেওয়ার পরে দেখো, এই যে উপরের কর্নার থেকে নিচের ঘেরটা বার করব। তো ঘেরটা বার করার জন্য ফিতে ধরে দেখো যেভাবে আমি ড্রয়িং কাটছি, তো ঠিক সেইভাবেই তোমরাও এইভাবে দাগ টানবে। দাগ টানার পরে কেটে দেবে। তো কেটে দিলে নিচের লংয়ের যে ঘেরটা সেটা আমি পেয়ে যাব। এবার বাকি কাপড় যেটুকু পরে থাকবে এখান থেকে আমার উপরের অংশটুকু বেরিয়ে যাবে। তো দেখো উপরের অংশটুকু আমি কিভাবে কাটছি, একদম সহজভাবেই যেরকম চুড়িদার কাটিং হয়। তো চুড়িদারের সেই কাটিংয়ের ওই উপরটুকু তোমরা এইভাবে কাটিংটা কর। তো দেখো উপরের এই অংশটুকু কাটিং হয়ে গেলে দেখো এবার এই যে ঘের আমি বার করে নিয়েছিলাম, তো এই ঘেরটা থেকে নিচের এই যে মাপটা কি করে বার করব। তো এই উপরের এই যে এই কাটিংটা একদম কোণার দিকটাতে বসাবো। এই যে দেখো সেম যেখানে মিলে যাচ্ছে সেখানে বসিয়ে দাগ টেনে নেব। দাগ টানার পরে এই যে সোজা করে কেটে দেব। কেটে দেওয়ার পরে এই যে নিচের লংটা পেয়ে গেলাম। এবার তোমরা দেখো আমি পুরোটা তোমাদেরকে ফোল্ড করে দেখাচ্ছি, কতটা ফোল্ড হয়েছে দেখেই বুঝতে পারবে। দেখো এবার এই যে যেমন করে আমি রেখেছি এইভাবে ব্যাস সেলাই করে দিলেই একদম নিচের ঘেরটা অনেক বেরিয়েও আসবে। আবার তোমার কম কাপড়ে হয়েও গেল, কারণ হচ্ছে যে সাইডের কাপড় ছিল সেখান থেকে আমি উপরেরটা বার করে নিয়েছি আর আগে নিচের ঘেরটা আগে বার করে নিয়েছি। এই জন্য আমার এই যে 2 মিটার কাপড়ের মধ্যে এত বড় ঘের হয়ে গেছে। তো দেখো এই যে আমার কাস্টমার নিতে এসেছিল, তো আমি একটু করে দেখিয়ে দিতে বলেছি কতটা ঘের হয়েছে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে।